আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইংরেজি শেখার পথে দুটো বাধা নিয়ে আলোচনা করব, যে দুটো বাধার কারণে আমরা আসলে ইংরেজি শিখতে পারি না। ঠিক ইংরেজি না, আমাদের মূল আলোচনাটা থাকবে স্পেসিফিকলি স্পোকেন নিয়ে, যে আমরা যে কারণে স্পোকেনটা শিখতে পারছি না। তো শিখতে না পারার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি দুইটা কারণের কথা এখানে বলবো। মানে দুইটা কারণ কি, যে আপনি একটা ভালো কোর্সে ভর্তি হয়েছেন, ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন, আপনি একজন ভালো শিক্ষক পেয়েছেন, এখন আপনার সাথে আরো অনেকেই শিখছে, কিন্তু আপনি কেন শিখতে পারছেন না? এই কোর্স করে আর অনেকে শিখেছে, কিন্তু আপনি কেন শিখতে পারছেন না? এই শিক্ষকের কাছে আরো অনেকেই শিখেছেন, তারা এখন ভালো কথা বলতে পারছেন বা তারা একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, কিন্তু আপনি কেন সেই পর্যায়ে পৌঁছতে পারছেন না? প্রবলেমটা কি? তো দেখা যায় যে এই দুইটা প্রবলেম হয়। প্রথম প্রবলেমটা কি, যে কারোর সাথে কথা বলতে লজ্জাবোধ করা, সংকোচ করা বা ভয় পাওয়া। এই তিনটাকে আমরা একসাথে বলতে পারি যে একটা জড়তা কাজ করা, যে আপনি একজনের সাথে কথা বলবেন, তো কথা বলতে গেলেই একটা জড়তা কাজ করে। ইংরেজি বলতে গেলে তো আরো বেশি জড়তা কাজ করে, যে আমি তাকে গিয়ে বলবো, তার সাথে ইংরেজিতে কথা বলবো, এই একটা জড়তা আসলে কাজ করে। এবং এই জড়তা কাজ করার পিছনে আরো একটা কারণ, একটা তো হচ্ছে যে এমনি জড়তা কাজ করে, অনেকের ভিতরে এই সংকোচ বোধটা আছে বা লজ্জা আছে, একটা ভয় আছে, যার কারণে সেই জড়তাকে ভেঙে অন্যের সাথে কথা বলতে পারে না। তো সে যে কারোর সামনে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলবে, এটা সে আসলে পারে না। দ্বিতীয়ত, 2 নম্বর যে পয়েন্টটা, অ্যান্ড হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ যে ভুল করতে ভয় পাওয়া, টু ফেয়ার টু মেক মিস্টেক্স। যে আপনি চিন্তা হয় যে আমি যদি কারোর সামনে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলি, তাহলে তো আমার বাক্যে ভুল হবে, আমার উচ্চারণে ভুল হবে, আমার শব্দ ব্যবহারে ভুল হবে। এই যে ভুল করতে ভয় পাওয়া, এটা একটা সমস্যা। হ্যাঁ, আমাদের দেশে এটা হয়, মনে হয় যে আরো অন্য অন্য দেশে ওইটা হয়ে থাকবে, আমার জানা নাই। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ভালো জিনিস প্র্যাকটিস করি, তখন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার লোক কিন্তু খুবই কম থাকে, আসলে থাকেই না বলতে গেলে। ধরেন আপনি যদি শুদ্ধ বাংলা বলারও চেষ্টা করেন, তাহলেও মানুষ কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আর সেখানে ইংরেজি প্র্যাকটিস করা, শুদ্ধ ইংরেজি প্র্যাকটিস করতে গেলে তো মানুষ আরো হাসাহাসি করবে এবং নানান ধরনের বাজে কথাবার্তাও মানুষ বলতে পারে। তো এইটা আমার মাথায় আসে যে আমি যদি এখন ইংরেজি প্র্যাকটিস করতে যাই, আমি যদি মানুষের সামনে কথা বলি, আমি যদি ক্যামেরাকে অন করে মানুষের সামনে কথা বলি, আমার তো একটা ভুল হবে। ভুল হলে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে বা মানুষ আমার ভুল ধরবে। আমার ইংরেজি যখন আমি শিখতাম, তখন আমাদের প্রত্যেকজন শিক্ষকই বলতেন যে যদি তুমি ইংরেজি শিখতে চাও, তাহলে তোমাকে দুটো জিনিস দূর করতে হবে। ইউ হ্যাভ টু রিমুভ ইউর ইনার্শাস অ্যান্ড ইউ হ্যাভ টু মেক মিস্টেক্স। ওকে, তো আপনাকে জড়তা দূর করতে হবে, আপনাকে মাথায় নিতে হবে যে হ্যাঁ, আমি কথা বলছি, তো আমাকে এই ভুলটা আমার ভুল হবেই, কোনো সমস্যা নেই, বাট আই হ্যাভ টু স্পিক, আই হ্যাভ টু প্র্যাকটিস। যখন আপনি এই ধরনের একটা প্রতিজ্ঞা নিয়ে আপনার সামনে এগোবেন, ইনশাল্লাহ আপনার স্পোকেন শেখার যাত্রাটা আসলেই সহজ হবে এবং আপনি আসলেই কিছু একটা শিখতে পারবেন। নয়তো এটা আসলে মুশকিল হয়ে যাবে কিছু একটা শেখা।